শুনবেন কে মানবেন তা জানি না। এই জন্য আমরা যারা নীতি আদর্শ ইসলামকে নীতি আদর্শ হিসেবে আমরা মানছি, আমরা তখন মানছিলাম মানুষের দেশের দেশ রক্ষার জন্য, মানুষের জান মাল ইজ্জতের নিরাপত্তার জন্য। আফসোস এগুলোর ভিতরে মানুষত্ব নাই। তখনও মায়ের কান্না বন্ধ হয় না, তখনও মা চিৎকার করে কাঁদতেছে। কি আমার সন্তান আমাকে মা বলে ডাক দেয় না, আমার সন্তান আমাকে মা বলে ডাকে না। যার সন্তান হারা গেছে সে বুঝে, যে মায়ের কোলে সন্তান হারাই গেছে সেই মা বুঝে তার কলিজাটা কেমন করে। তখনও তাদের চিৎকার বন্ধ হয় নাই। আর এই পশুর গ্রুপ তখন নামছে সাদাবাজি, সাদাবাজি কইরা টেন্ডারবাজি কইরা স্টেশন দখল করিয়া তোর কত টাকা লাগে রে, করবি কি? হ্যাঁ খবিসের বলেরা দুনিয়াতে অশান্তি। এই জন্য আমার ভাইদেরকে বলবো, পর্দারে মা বোনদেরকে বলবো, এরা আমাদের কথাগুলো শোনার পরে আমাদের কথা নিয়ে মিষ্টি মিষ্টি হাসে, টিটকারি মারে, আমাদেরকে ধর্ম অন্ধ বলে। কিন্তু আমার বাজানদেরকে সংক্ষেপে বলি, কোরআনুল কারীম এখন আমাদের মাঝে নাই, চ্যালেঞ্জের আয়াত নেই, হ্যাঁ এই টিটকারি না মারি আমাদেরকে গালি না দিয়া। দুনিয়ার জিন্দেগি কিন্তু একটাই, দ্বিতীয়বার ফেরত পাবা না। এই একবার যদি কেউ দুনিয়া থেকে বিদায় নিয়ে কবরে যাও, আর দ্বিতীয় ফেরত আসতে পারবে না। আর দুনিয়া মাজরা তুমি আসো না, এই দুনিয়াটাই হলো ওই আখিরাতের সম্বল সম্পদ কামাই করার জায়গা। আমরা বারবার আহ্বান করতেছি, তোমাদের পায়ে ধরি, তোমাদেরকে অনুরোধ করি, কেন ছোট 2-2.5 বছরের বাচ্চা পানির ঘাটলায় পানি পেয়েছে, পেয়ালাও হাতে আসে, সে পাহারা দিয়ে রাখাও কঠিন। সেখানে এই বাচ্চারা একা পানি পেয়েছে আর পেয়ালাও হাতে আছে। এখন পানি উঠে আর পানি দেখে খটখটে না, তখন দৌড় দিয়ে যায় বাচ্চাকে ধরে না, ধরলে বাচ্চা তো হাসতে হাসতে খুব খুশিতে খুশিতে তার সঙ্গে চলে আসে। হ্যাঁ খুশিতে আসে না, ধরে তাকে লাভ কামড় ঘুষি, ওর শক্তি যা আছে চাইলে বাড়ায়, মানে তোমার শরীরের মধ্যে যাইবে না, যাইবে না। পানির পাশ থেকে কিন্তু যত লাগছে আর যত কামড়ায়, যত চিল্লায়, ওকে পানির পাশে কেউ রেখে যায় না, কেন যায় না? তখন বুঝবার বলে, বাজান তুমি তো বোঝো নাই, তুমি তো পানির খেলার মজা পাইছো, তুমি তো পানির পাশ থেকে যাইতে চাও না, কিন্তু খোদা না খাস্তা খেলা করতে পারবে একটু